আপনাদের শোনাবো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই চেয়ার ছাড়ার প্রসঙ্গে, পদত্যাগের প্রসঙ্গে শেষ দিন কি জানিয়েছেন শুনুন। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। আমি আগেই আপনাদের বলেছিলাম যে ওরা কিন্তু প্রথমে বিজেপি এরিয়া দিয়ে শুরু করবে এবং ইলেকশনে কাউন্টিং হয় 14 থেকে 18 রাউন্ড। প্রথম 2-3টে রাউন্ড ওরা কিন্তু কাউন্টিং করবে, প্ল্যান করে বিজেপি ওখান থেকে, যাতে ছেলেপেলেদের মোরাল ভেঙে যায়, বিজেপি গুন্ডামি করতে সাহস পায়। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন ইন্ডিয়ান ডেমোক্রেসিতে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই নিজেকে প্রাক্তন মানতে নারাজ। সরকারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, নিয়ম মেনে বিধানসভা ভেঙেছেন রাজ্যপাল, কোনো মন্ত্রিসভা নেই, তবুও সোশ্যাল মিডিয়ায় পরিচয় বদলাননি তিনি। এখনো নামের পাশে লেখা মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলিতে দুটি পরিচয় রয়েছে মমতার: তৃণমূলের প্রতিষ্ঠাতা, চেয়ারপারসন ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। গতকালের পর থেকে যে পরিচয় প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ার কথা, কিন্তু দেখুন সমাজ মাধ্যমে এখনো ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে খুললেই দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো পরিচয়। রাজনীতির ময়দান যে একেবারেই মসৃণ নয় তা হারে হারে টের পাচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী। বিধানসভা ভোটে বারাকপুর কেন্দ্র থেকে হেরে সক্রিয় রাজনীতি ছেড়ে দিলেন তিনি। রাজনৈতিক জীবনের পথচলা এখানেই শেষ। ভোটের ফল প্রকাশের 3 দিন পর নীরবতা ভেঙে সমাজ মাধ্যমে পোস্ট পরিচালক রাজ চক্রবর্তী। 4 মে নির্বাচনের ফল ঘোষণার দিন বারাকপুরের গণনা কেন্দ্র থেকে বেরোনোর সময় বেনজির বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। চোর চোর স্লোগান শুনতে হয়, পাশাপাশি তাকে উদ্দেশ্য করে কাদাও ছোড়া হয়। সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল। হারের জ্বালা সঙ্গী করে এবার রাজনীতি থেকেই সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। রাস্তা থেকে আকাশ, এখন তৃণমূলকে দেখলেই চোর চোর স্লোগান। এবার জনরোষের মুখে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিমানে মহুয়াকে দেখেই চোর চোর স্লোগান। তৃণমূলের সব চোর, চোর চোর তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কৃষি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গোটা ঘটনার বিবরণ দিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সাংসদ। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে তিনি বিমানে পাড়ি দিয়েছিলেন দিল্লি। মহুয়ার অভিযোগ, বিমান অবতরণের পর তখনও দরজা খোলেনি। 4 থেকে 6 জন যুবক চোর চোর স্লোগান দেয়। গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং তারা করে। এটি কোনো নাগরিকের ক্ষোভ বা জনরোষ নয়, এটা সরাসরি হেনস্থা এবং বিমানের ভেতর নিরাপত্তা লঙ্ঘন, অভিযোগ করেছেন মহুয়া মৈত্র। দুদিন ধরে আবহাওয়াটা ঠিকঠাকই আছে। আজ আবহাওয়া কিরকম থাকবে, আগামী কয়েকদিন আবহাওয়া কিরকম থাকবেন জানাবেন আমাদের সহকর্মী কমলের সঙ্গে রয়েছেন। মের 3য় সপ্তাহে বৃষ্টি বাদলা বাড়ার ইঙ্গিত রয়েছে। এই বৃষ্টি চলবে কতদিন? দেখো, বৃষ্টি বাদলা তো এমনি হচ্ছে, এই কালবৈশাখীর বৃষ্টি। এবার বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। 12 বা 13 মের পর বঙ্গোপসাগরে শক্তিশালী একটা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। মে মাস, এই সময়টা ঘূর্ণিঝড়ের সিজন। আমরা এই সময় আমপান দেখেছি, ইয়াস দেখেছি, সেরকম সময়ে একটা নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে এবং তার প্রভাবে বাংলা সহ পূর্ব ভারতের অনেক রাজ্যেই স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি বৃষ্টি হবে এবং আন্দামানের সময়ের একটু আগেই বর্ষা হয়তো ঢুকে পড়বে, এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাতে গরম অনেকটাই কম থাকবে যেহেতু বৃষ্টি হবে। কিন্তু এই বৃষ্টিতে চাষে, যে আমরা গত কয়েকদিন ধরেই দেখছি চাষে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এই চাষিদের কিন্তু দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিতে পারে এই মের বা জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহের বৃষ্টি। ধন্যবাদ।